হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের এক ভিডিওতে পুরো ইলাস্ট্রেটর টুলসের সব কিছু দেখাই দেব। তাহলে আমরা প্রথম অবস্থায় নীরব হয়ে আমরা কাজগুলো দেখব, খুব মনোযোগ যাতে আমাদের মনোযোগ সহকারে দেখব, যাতে এক ভিডিওতেই আমরা দেখে যে মোটামুটি একটা ধারণা নিতে পারে আমাদের ইলাস্ট্রেটর। প্রথমে আমরা ইলাস্ট্রেটর টুলসটা বন্ধ করে দিয়ে আমরা নতুন করে নেব। নতুন করে আমাদের ইলাস্ট্রেটর টুলসটা ওপেন করলাম, পরে নতুন একটা পেজ নেব, টুলসের কাজগুলো শিখ। প্রথমে টুলস বারটা ডিলিট করে দিই, এগুলো সব ডিলিট করে দিলাম। আমরা নিব টুলস। দেখেন টুলসটা আছে কোথায়? উইন্ডোজের ভিতরে টুলস আছে একটা অ্যাডভান্স, একটা আছে বেসিক। দেখেন বেসিকটা ছোট, অল্প কিছু কাজ আছে, আর আমরা এখানে সবগুলো দেওয়া আছে, কোনো অল্প কিছুই নাই, সবগুলো দেওয়া আছে, কিন্তু খুঁজে নিতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা উইন্ডোজে চলে যাই, অ্যাডভান্সটাই নিয়ে নেই, বেসিকটা বাদ দিই, অ্যাডভান্স নিয়ে নেই। যেগুলো আমাদের কাজে সবসময় লাগে সেগুলোই আমরা সামনে রাখবো। ঠিক আছে, আমরা মোটামুটি সকলে ইলাস্ট্রেটর টুলসটা জানি, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা জানি। এটার নাম কি? এটা লেগে সিলেকশন টুলস। সিলেকশন টুলসের কাজটা কি? কোনো কিছুকে নড়াচড়া করানো। ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, এটা একটা কালার নেই, পরে আরেকটা কালার নেই, যে কোনো এটা একটা নিলাম, পরে একটা গোল নেই, এটার কালারটা চেঞ্জ করি। দেখেন মোটামুটি আমরা তিনটে কাজ টুলসগুলো নিলাম। এই প্রথম আমরা দেখাবো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হবে এখানে কাজ করার সময়। যেমন এই ধরেন এটা একটা সবুজ একটা ব্যাকগ্রাউন্ড রাউন্ড, এটাকে আমরা এখান থেকে এই কোণায় নিব। ঠিক আছে, এই কোণায় নিতে হলে কী করতে হবে? আমরা কিন্তু অন্য টুল দিয়ে নিতে পারবো না, যতই কাজ করি না কেন। মানে এই টুল হবে না, বা এই টুল দিয়ে কাজ করি হবে না। এই টুলের কাজ, এই টুলটা দিয়ে ধরে এখানে সিলেক্ট করে পরে আমরা এদিকে নিয়ে যাব। পরে কি করা যায়? ধরেন এই বড় করব, এই যে ধরে বড় করা যায়, বা এটা একটু বড় করব, বড় করা যায়। এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে বসিয়ে করা যায়, বড় করা যায়। পরে দেখা যায় যে দেখেন ধরে ছোটো করা যায়। এর নাম কি? একটি জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার নাম। এই ধরেন দইটায় কাট করে আরেকটা নতুন পেজ নেব, নতুন পেজে নিয়ে বসাবো, সিলেকশন টুলের কাজ। পরে আমরা কি আসবো? ডাইরেক্ট টুলসের কাজ। ডাইরেক্ট মানে দেখা যায় দ্বিতীয়টার নাম এটা কি? ডাইরেক্ট সিলেকশন। শর্টকাটে আমরা চাপলে হয়ে যাবে। একটা কোণা বা ছোট অংশকে ধরার জন্য এই ডাইরেক্ট সিলেকশনের কাজ। তাহলে আমরা ধরি, দেখেন এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু ধরে আমরা এই কোণা করব। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট মানে সিলেকশন টুলের কাজ না, এটা ডাইরেক্ট সিলেকশন। ধরে দেখেন আমরা যেখানে নেই, এই অংশ বাদ দিয়ে এই পাশে নিব। এই যেমন এটা না, শুধু এটার ভিতরে একই অবস্থা, বড় করা যাবে, যে কোনো কিছু করা যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, মানে যে কোনো একটা রূপ দিতে পারবো। পরে এই রাউন্ডটার ভিতরে নিয়ে রাউন্ডটা হবে। ঠিক আছে, এগুলো ডাইরেক্ট সিলেকশনের কাজ। পরে আমরা আসি কি, এটা কি? ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজটা হলো কালার। যেমন একটা সবুজ, এটা সবুজ কালার নেই, কিছু অংশ সবুজ কালার করি, সবুজ। এটাই সবুজ নেই, এটাই সবুজ নেই, এটা সবুজ নেই। ঠিক আছে, এগুলো সবুজ ধরেন। পরে এগুলোর আমরা কি করব? অন্য একটা কালার নেব, ব্লু কালার নেই, আরেকটা, এটা হলো ব্লু কালার হয়ে গেল। ঠিক আছে, দেখেন ম্যাজিক টুলের কাজটা একত্রে কোনো কিছু সিলেক্ট করা। দেখেন ম্যাজিক টুল শর্টকাটে ওয়াই চাপলে হবে। দেখেন এখানে ধরলাম যে কালারগুলো মানে একত্রে কোনো কিছু নেওয়া, ব্লু কালার উপরে দিলাম, ব্লু কালারগুলো সিলেক্ট হলো। ঠিক আছে, পরে আমরা এটা যদি ডাইরেক্ট যদি সবুজ কালার উপরে সবুজ কালার সবগুলো সিলেক্ট হলো। পরে আমরা এখানে পেস্ট কালার উপরে নিলাম, পেস্ট কালার, এগুলো সিলেক্ট হলো। এটা হলো গিয়ে সবগুলো একত্রে কোনো কালার, তখন এটাকে। আর এটা কি? লেসো টুল। লেসো টুলসের কাজ একই, এটার কাজ একই। এই যে অংশটুকু কালার করা, এই অংশটুকু কালার করা। ঠিক আছে, এই অংশটুকু ধরা, এই অংশটুকু ধরা। যেমন আমি এটাকে কী করলাম, এটা কাজ একই, লেসো টুল। এগুলো আমাদের সাধারণত কাজে লাগে না। ঠিক আছে, এটা ওই যে একই অংশ, এটা দইরা ধরেন, এখানে কাট করে ফালাই দেবো। ওকে, এটুকু ধরেও কাট করে ফালাই দেবো, ডিলিট করে দেবো।
ঠিক আছে, লেসো টুলের কাজটা এটা। পরে আমরা এটা কি পেন টুল, আমাদের এই ইলাস্ট্রেটর সফটওয়্যার বলি, ফটোশপ বলি, গ্রাফিক্সের যে কোনো কাজে ইলাস্ট্রেটরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো পেন টুল। পেন টুলের কাজ কি কোনো কিছু পাত করা বা নিখুঁত করে তৈরি করা, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে এটার কাজটা করব, তাহলে আমরা প্রথমে একটা গুগলে যাই, একটা লোগো নিব, নিক NICK, নিক লোগো PNG, ঠিক আছে। এটা একটা ব্যানার তৈরি করবো, জানেন ব্যানারে কিন্তু এটা কিন্তু দিলে ফাইটে যাবে ওরা, ঠিক আছে, লালটাই নেই, এটা কিন্তু ফেটে যাবে। তখন আমাদের কি করতে হবে, এটা অরিজিনাল করে নিতে হবে। অরিজিনাল করে নেওয়ার জন্য প্রথমে আমাদের পেন টুলে যেতে হবে। পেন টুল দেখেন, পেন টুলে কি আছে, পি, পেন টুলটা পি, শর্টকাটে পি চাপলেই হবে। দেখেন এই যে পেন টুলের কাজ এইটাকে শুধু নেওয়া, তৈরি করা যে কোনো মানে জেপিজি ফাইল তৈরি করার জন্য লোগোর ক্ষেত্রে এইটা পেন টুলের কাজ। যেমন এটা লাল কালার আছে, এখন এটা আমরা সবুজ কালার করে ফেলাম। এটা কিন্তু আমরা সবুজ কালার করতে পারবো না যে পর্যন্ত পেন টুল দিয়ে তৈরি না করবো। এখন দেখা যায় এটা সবুজ করবো, যেমন পেন টুল দিয়ে তৈরি করার পর সবুজ, ব্লু, লাল যে কোনো কালার দিয়ে যাবে, ঠিক আছে। আমরা লালও দিতে পারবো, লাল দিয়ে দেখায়, লাল দিলাম, ম্যাজেন্টা দিলাম, কালোও করে নিতে পারবো, ঠিক আছে। ইলাস্ট্রেটরের সবচেয়ে বেশি যেটা টুলের কাজ হয় সেটা হলো এই ডাইরেক্ট সিলেকশন টুলস আর পেন টুলস, ঠিক আছে। এখন আমরা পেন টুলসের কাজ শেষ। এইটাও পেন টুলের কাজ, ঠিক আছে। এইটাতে আমরা পেন টুলের মতোই মানে কোনো একটা আকৃতি তৈরি করব, ঠিক আছে। একটা দাগ দিলাম, কোনো যে কোনো কিছু আকৃতি তৈরি করার জন্য দেখুন এটাও পেন টুলের মতোই ব্যবহার করা যায়। এটা আমাদের তেমন কাজে আসবে না। পরে আসে টাইপ টুল। টাইপ টুলের কাজ কি সেটা তো জানাই, আমরা লেখার জন্য যে কোনো কিছু লিখবো, লেখার জন্য পেন টুল আর টাইপ টুলের কাজ, ঠিক আছে। আমরা একটু ছোটো করে নিই আমাদের পেজটা, আমরা বাংলাতে লিখি, যেটা আমরা বাঙালি, বাংলাতে কাজ করি। আমার সোনার বাংলা, সোনার বাংলা, ঠিক আছে। আমরা এটাকে বোল্ড করে নিই, ঠিক আছে। রেগুলার বোল্ড যে কোনো একটা করে নিতে পারি, বোল্ডই করে আমি রেগুলার করে নিলাম, ঠিক আছে। এটা হলো পেন টুলের কাজ লেখার ক্ষেত্রে। পরে আমরা পেন টুলে দেখা যায় আমরা পত্রিকা লিখি না, একটা পত্রিকার মতো দেখা যায়, বইয়ের মতো একেবারে সব চলে আসলে এই যে দেখেন। এটার জন্য কি করতে হবে আমাদের, এটার জন্য করতে হবে পেন টুলের ধইরা এখানে চাপ দিয়ে পেন টুলে চাপ ক্লিক সিলেকশন করে দেখা যায় এই ধরবো শুধু, ধরে এই যে হয়ে যাবে, ঠিক আছে। দেখেন পত্রিকার মতো হয়ে গেছে না, ঠিক আছে, বইয়ের মতো হয়েছে কি না। এটা হলো এই টুলসের কাজ, টাইপ টুল, ঠিক আছে। টাইপ টুলের কাজও খুব সহজ। পরে টাইপ টুলে কিন্তু অনেকগুলো অপশন আছে, arrow type tools, type on the path tool, vertical tool, vertical path, type on path tool। আমাদের বেশ একটা লাগে না এই পেন টুলের কাজটা, আমরা আপাতত দেখি, পরে আবার ওগুলো দেখাম। পর এটা কি টুলস, এটা লাইন সেগমেন্ট টুল। লাইন নেওয়ার জন্য দেখা যায় একটা সোজা লাইন নেব, এই পাশে একটা লাইন নেব, লাইন তৈরি করার জন্য এটা লাইন তৈরি করার জন্য সাধারণত এই টুলসটার কাজ। পরে আমরা কি এটা কি, এটা আছে রেক্ট্যাঙ্গল টুল। ওই যে প্রথমে আমরা কি তৈরি করছি, এই দেখেন এটা হলো বক্স। যে কোনো একটা কাজের মাপ নেব, যেন একটা ভিজিটিং কার্ডের মাপ নেব, তখন এটার মধ্যে ধরতে হবে যে কোনো কাজ। এটাও অনেক ব্যবহার হয়। এটা ক্লিক করলাম 3.25 ঠিক আছে, ইঞ্চিতে করতে হবে। ধইরা দেখেন এটা খুব সহজ। একটা মাপ নেওয়ার জন্য আবার আরেকটা মাপ নেব, বা 9/2 এবার একটা পেজের মাপ নেই প্রিন্টারের সাইজের, ঠিক আছে। বা যে কোনো একটা কতটুকু নেব, এতটুকু আমাদের লাগে, এতটুকু মাপ নেব। এটা ধরে শুধু এখানে মাপ নেব। তারপরে কি আছে, রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ড। এই যে রাউন্ড আমাদের ভিজিটিং কার্ডে কিন্তু রাউন্ড একটা অপশন আছে। এই যে রাউন্ড করে নেওয়ার জন্য যদি কোনো রাউন্ড বক্স নিয়ে আমরা রাউন্ড করব, পরে এটা কি
ইলিপস টুল, এটা আমরা গোল করার জন্য, স্টুলটা গোল রাউন্ড করার জন্য, এটা আমরা রাউন্ড যে করে নিতে পারি। ডিমের জন্য আমাদের শিফট ইউজ করবো, শিফট ইউজ করলে আমাদের এটা স্ট্যাকোনা হয়ে যাবে, শিফট ইউজ করব। পরে আমাদের কি আছে, এটা কি পলিগন টুল, দেখেন এটা সাধারণত স্যাম্পল তৈরি করার জন্য। পরে স্টার টুলস আছে, পরে এটা আমাদের তেমন ফায়ার টুলস, এটা তেমন প্রয়োজন পড়ে না, এটার কাজটা একটু ব্যতিক্রম, তো এটা পরে আমরা